পরিবারের মুখে হাসি ফোটাতে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জের যুবক রিয়াদ রশিদ। কিন্তু বাড়তি আয়ের আশায় যুদ্ধে যোগ দিয়েই ড্রোন হামলায় প্রাণ হারান তিনি। সেই খবর পৌঁছাতেই করিমগঞ্জের মাঝিরকোনা গ্রামে নেমে আসে শোকের ছায়া। কিশোরগঞ্জ থেকে খায়রুল আলম ফয়সালের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মাঝিরকোনা গ্রাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন এই গ্রামের যুবক রিয়াদ রশিদ। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোহাম্মদ আব্দুর রশিদের ছেলে রিয়াদ ২০২৪ সালে রাশিয়ায় যান। সেখানে একটি ওয়েল্ডিং কোম্পানিতে কাজ করতেন তিনি। পরে বেশি আয়ের আশায় গত এপ্রিল মাসে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন। গত ২ মে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হন রিয়াদ রশিদ। খবরটি সহযোদ্ধাদের মাধ্যমে জানতে পারে পরিবার। লোক আছে, তার কাছে জানলাম আপনি আমার ছোট ছেলের মাধ্যমে, সে বলছে ভাই আমার ভাইয়ের একটা তথ্য দেন। আমি পরে তারা জানাইছে ভাই তোরে কি কই তোর ভাই তো নাই। আমার রাশিয়া সরকার কাছে আমার দাবি আমার বাবারে ফেরত দেখ। আমার স্মৃতিশরী হিসেবে আমি যেন কইবটা আমি আতাই তারিখে। এখন দ্রুত মরদেহ ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় সহায়তা চান স্বজনরা। ৮ তারিখের সন্ধ্যা ৭টার পরে আমার সাথে যোগাযোগ করে আপনার ভাই আর নাই। আমি বললাম আমার ভাই তো নাই, বুঝলাম আনার কি মাধ্যম, আশা চাইরা দিন। রিয়াদের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে যান স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। তারা শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। স্যার বলেছে রিয়াদ রশিদের পরিবারের জন্য যা যা করণীয় সরকারিভাবে তা করবে। আমাদের একটা দাবি যে রিয়াদ রশিদের লাশটা যেন অন্তত বাংলাদেশের মাটিতে আসে। যে ছেলে পরিবারের মুখে হাসি ফোটাতে যুদ্ধ বিধ্বস্ত এক দেশে গিয়েছিল, সেই ছেলের মরদেহ ফেরার অপেক্ষায় এখন প্রহর গুনছে একটি পরিবার। মাঝিরকোনার ছোট্ট সেই বাড়িটিতে এখন আর কোনো স্বপ্ন নেই। আছে শুধু অপেক্ষা, কান্না আর এক না ফেরার শূন্যতা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।